হাই, কি অবস্থা সবার? এখন আমি বার্সেলোনার নো ক্যাম্পের মিউজিয়ামে আছি। তো দেখি কি কি আছে এখানে। এটা একটা শর্টকাট ভিডিও হবে, 4 থেকে 5 মিনিটের। পরে ভিডিও বানালে আমি বিস্তারিত সব কিছু দেখাবো, এখন দেখানো সম্ভব হবে না। এই মিউজিয়ামটি 1984 সালে ওপেন করা হয়। কয়েকটি ধাপে প্রস্তুত করা হয় মিউজিয়ামটি। এখন এই যে এন্ট্রি করার পরে অবস্থা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জোহান ক্রুইফ, যে হচ্ছে বার্সেলোনার হিস্ট্রির লিজেন্ড। ক্রুইফ শুধু বার্সেলোনার লিজেন্ড না, উনি হচ্ছে নেদারল্যান্ডের লিজেন্ড, এবং উনি টোটাল ফুটবলের জনক বলা হয় ওনাকে। উনি মূলত টোটাল ফুটবলের ধারণাটা নিয়ে আসছে, যেটা হচ্ছে স্ট্রাইকার ফার্স্ট ডিফেন্ডার হয়ে যায়, মানে অল অ্যাটাক বলা যায়। সবাই অ্যাটাকের সময় সবাই অ্যাটাক, ডিফেন্সের সময় আবার সবাই ডিফেন্স করবে। এখানে একটা ভিডিও ডিসপ্লে করা হয় লা মাসিয়া, মানে বার্সেলোনার যে একাডেমি আছে সেইখানকার যে প্লেয়ারগুলো খেলে উঠে আসে তাদের, এই যে ইনিয়েস্তা, জাভি, মেসি, পুয়োল, পিকে, এরা সবাই মূলত লা মাসিয়ার প্রোডাক্ট, যারা হচ্ছে ছোটবেলা থেকে ওখানে খেলে জাতীয় বার্সেলোনার মূল দলে উঠে আসছে। এই যে এখানে ওদের এগুলো দেওয়া আছে। এখন দেখা যাচ্ছে বার্সেলোনার সবচেয়ে সফল যে লিজেন্ড লিওনেল মেসি, জার্সিটা ডিসপ্লে করা আছে, গোল্ডেন বহুটা ব্যালন ডিওরগুলো। আর এই যে সেই সেলিব্রেশন 2009 হারানোর পর যে জার্সি সেলিব্রেশন, এটা অনেক বড় করে ডিসপ্লে করা আছে বার্সেলোনা মিউজিয়ামে। এগুলো হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিগুলো, 5টা ট্রফি, যে যে সালে চ্যাম্পিয়ন হয়েছে ওইগুলো সহ দেওয়া আছে। এটা হচ্ছে আর একটা ট্রফি ক্যাবিনেট, এখানে সাজানো আছে যত ট্রফি আছে এ যাবৎকালে। শুধু একটা না, এরকম কয়েকটা ক্যাবিনেট আছে, কয়েকটা ক্যাবিনেটের মধ্যে এটা হচ্ছে একটা। তো এখানে বার্সেলোনার যে লিজেন্ড যারা আছে তাদের অনেকের জার্সি ডিসপ্লে করা আছে, অনেকের হিস্ট্রিও দেওয়া আছে, সাথে কত সালে এবং কোন বল, বা তাদের যে প্রত্যেক সালের জার্সি নাই, বাট ফেমাস যে জার্সিগুলো, যেগুলো মোটামুটি আলোচিত ছিল এবং যে বছরগুলোতে সাকসেস বেশি ছিল, সেগুলো জার্সি পর্যন্ত ডিসপ্লে করা আছে। এই যে দেখেন, দেখা যাচ্ছে ট্রফি, বল, জার্সি, এবং এখানে অনেক বলে জার্সিতে অনেক প্লেয়ারের হচ্ছে সিগনেচার করা আছে, অটোগ্রাফ, যেটা বলে কি, অনেকের অটোগ্রাফ আছে। এগুলো সব কালেকশনে রেখে দিচ্ছি। যে দেখেন এখানে লা লিগা, কোপা দেল রে, ক্লাব বিশ্বকাপ, সব ট্রফি আছে এখানে। মানে এটা এত সুন্দর একটা জায়গা যেখানে হচ্ছে আপনার মন ভরে যাবে, যারা ফুটবল পছন্দ করে। আর বার্সেলোনার পছন্দ করে, বার্সেলোনা না পছন্দ করলেও এখানে ঢুকলে ভাল লাগবে, যে কারোই মন ভরে যাবে। এত সুন্দর পরিপাটি সাজানো গুছানো, মানে এটা যে একটা মিউজিয়াম হতে পারে এটা বুঝে যায় না, এত সুন্দর মিউজিয়াম। এখানে যে ট্রফিগুলো সাজানো আছে, কোথাও 2টা করে র্যাক করা হয়েছে, কোথাও 3টা। এই যে দেখেন, এই যে ট্রফিগুলোর ডিজাইন, এগুলো মূলত হচ্ছে ওদের ঐতিহাসিকভাবে এগুলো আসছে। আমি যখন ইংল্যান্ডের মিউজিয়ামগুলো ঘুরছি, দেখছি ওদের অনেক পুরনো, যখন বিভিন্ন কি বলে বাসনপত্র বা ব্যবহার যে জিনিসপত্র ছিল, অনেক জিনিসেরই কাঠামোটা ছিল এরকম ট্রফির আকারে। এখানে যে ট্রফিগুলো, বিভিন্ন রকম ট্রফি, বুট, এটা তো আগেই বলছি, এগুলো হচ্ছে ওই যে চ্যাম্পিয়ন্স লিগের হচ্ছে সেই
আরেক লেজেন্ড রোনালদিনহো, যে আসলে দেখতে করছে বলে রিয়াল মাদ্রিদ সাইন করেনি, পরে বার্সায় এসব বাজিমাত করে ফেলছে। বার্সার অনেকদিন পরে ট্রফি হারা থেকে বাঁচাইছে। বা লিওনেল মেসি যখন শুরু করে তখন রোনালদিনহো অনেক বেশি অ্যাসিস্ট করছে মেসিকে। মিউজিয়ামটা আর অনেক কিছু আছে যেটা আসলে এত ছোট ভিডিওতে সম্ভব না সব দেখানো। তো ধন্যবাদ আজকের মতো।